দুধের ছানার নির্দিষ্ট আকারে নিয়ে হাতের তালুতে গোল গোল করে রাখা হয় প্লেটে। এরপর তেলে ভেজে চিনির শিরাতে চুবিয়ে তৈরি হচ্ছে বরিশালের বিখ্যাত নিতাইয়ের মিষ্টি। বরিশালে অন্যান্য জায়গায়ও মিষ্টি খেয়েছি, কিন্তু এই যে নিতাই মিষ্টান্ন ভাণ্ডারের যে সুনাম শুনে এসেছে, কিন্তু আজকে প্রথম গরম গরম যে মিষ্টি খেলাম, অনেক ভালো লাগছে। মাত্র 2 আকারে তৈরি হয় জনপ্রিয় নিতাইয়ের মিষ্টি। এই মিষ্টির ব্যাপক চাহিদা রয়েছে বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের সমগ্র এলাকায়। আমরা আপাতত মিষ্টির 2টা সাইজ নিয়ে আসি, একটা 10 টাকা, একটা 20 টাকা। 10 টাকাটা ইদানিং একটু স্লো, আর 20 টাকাটা চাহিদা একটু বেশি আছে। 80 বছরের পুরনো বরিশাল নগরীর নতুন বাজারস্থ নিতাই মিষ্টান্ন ভাণ্ডারে দেশি গাভীর খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি হয় মিষ্টি। নির্দিষ্ট কোনো পরিমাণ নয়, বরং যেদিন যেরকম ছানা পাওয়া যায় সেদিন সেই পরিমাণের মিষ্টি তৈরি করা হয়। কোনোদিন 600, আবার কোনোদিন 1000-এরও বেশি মিষ্টি তৈরি হয় এই দোকানে। বাবা কাকাদের হিসাব অনুযায়ী তো 80 বছরের বেশি হয়ে গেছে। নির্দিষ্ট সাল আমাদের জানা নাই। আগামীকালকে কি পরিমাণ তৈরি হবে আমরা আজকে বলতে পারতেছি না। আগামীকালকে যতটুকু মাল আসবে ঠিক ততটুকুরই কাজ হবে। দুপুর 2টো থেকে শুরু হয় মিষ্টি তৈরির কাজ। 3টের পর থেকে পুরোদমে বিক্রি শুরু হয়, যা সন্ধ্যে 6টা পর্যন্ত চলে। অর্ডার ছাড়া তৈরি করা হয় না অতিরিক্ত মিষ্টি। প্রতিদিনের ছানা দিয়ে প্রতিদিন মিষ্টি তৈরি করা হয়। আল্লাহর রহমত, আপনাদের দোয়ায়, সবার দোয়ায় প্রতিদিনেরটা প্রতিদিনই সেল হয়। আর যেটা থাকে সকালের জন্য ওইটা অর্ডারই থাকে। যে কেউ বললে গেছে যে আমার আগামীকালকে সকাল 11টা 11:30 মিষ্টি লাগবে, সকালে তো আমরা মিষ্টি তৈরি করি না, আমরা যেহেতু দুপুরে তৈরি করি ওইটা আমরা রাই খাই। নিতাই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক নিতাই সরকারের মৃত্যুর পর ঐতিহ্যবাহী এই দোকানটি পরিচালনা করছেন তারই ছেলে অশোক সরকার। তবে নিতাই সরকারের সেই মিষ্টি তৈরির ফর্মুলাকে আজও অনুসরণ করা হচ্ছে বলে জানাই অশোক সরকার। মিষ্টি আমার বাবার রেসিপি অনুযায়ী আমরা তৈরি করি, আর অন্যেরা কিভাবে করে এটা আমার জানা নেই। আমার বাবার রেসিপি অনুযায়ী তৈরি, আমার বাবার নামই নিতাই। ক্রেতারা বলছেন খাঁটি মিষ্টির জন্যই নিতাই মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি ক্রয় করেন তারা। স্বাদ ও মানের সুনাম ধরে রাখাই নিতাই মিষ্টান্ন ভাণ্ডারে ক্রেতাদের আস্থাও অনেক বেশি। যে আমি প্রায় 10 হইতে 15 বছর ধরে মিষ্টি নিই। ছানার মিষ্টি শুনি ভালো, আমার পরিবারে যারা খায় ভালো লাগে, এই জন্য আমি নিই। এই নিতাইয়ের মিষ্টান্ন ভাণ্ডারে আসছি এই কারণে, আমরা শুনছি যে এখানে মিষ্টি ভালো এবং গুণগত মানও ভালো, সেই জন্য এখান থেকে আমরা মিষ্টি নিচ্ছি। মিষ্টি তৈরির জন্য পরিচ্ছন্ন পরিবেশ আর মান ঠিক থাকায় ক্রেতার অভাব হয় না। দেশি গাভীর দুধে তৈরি এই মিষ্টি অত্যন্ত সুস্বাদু বলে জানান এখানকার নিয়মিত ক্রেতারা। দীর্ঘদিন ধরে বরিশালে আছি এবং আমি দীর্ঘদিন ধরে এই বরিশালে নিতাই মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি খাই। তার কারণ বরিশালে অন্যান্য যে মিষ্টির দোকান থেকে এখানকার মিষ্টিটা অনেক বেশি সুস্বাদু, এবং বিশেষ করে একটা ছানা যে একটা এই যে দুধের, হয়তো খাঁটি দুধের তৈরি, এবং দামটা খুব রিজনেবল, যার কারণে এখানে প্রতিনিয়ত এসে মিষ্টি খাওয়া হয়। আমরা অনেক বছর ধরে এই মিষ্টির দোকানটা আমরা চিনি এবং এখানে খুব সম্পূর্ণ ছানার তৈরি হয়। এর জন্য আমরা সবসময় গ্রামের বাড়িতে আসলে এখান থেকে মিষ্টি নেই। নিতাই মিষ্টান্ন ভাণ্ডারের বর্তমান মালিক অশোক সরকারের দাবি, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিন দিন মিষ্টির আকার ছোট হয়ে আসছে। তবে ক্রেতার চাহিদা বিবেচনায় পূর্বের দামই বহাল রেখেছেন তিনি। দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্যই আমাদের মূলত মিষ্টি বড় হচ্ছে না, বরং ছোট হচ্ছে। আর মানুষের চাহিদা পূরণ করার জন্য আমরা 10 টাকার সাইজটা এখনো বৃদ্ধি করিনি, দাম বৃদ্ধি করিনি, মূল্য বৃদ্ধি করিনি। নিতাই মিষ্টান্ন ভাণ্ডারের শুরুর দিকে মিষ্টি তৈরি করতেন নিতাই সরকারের ভাই। তিনি অসুস্থ হলে মিষ্টি তৈরির কারিগর হিসেবে কাজ শুরু করেন তপন কুমার দাস। 14 বছর ধরে এই দোকানে মিষ্টি তৈরির কাজ করছেন তিনি। এই যে আমি 14 বছর ধরে কাজ করি। 14 বছর একটু বেশি। নিজের দোকান ছিল, এখন দোকান নাই, দোকান ছাড়িয়ে দিয়েছি, তারপরে আমি এই জায়গায় কাজ করি।